প্রিভিয়াস ক্লাসে আমরা এটা পড়েছি ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর। ঠিক আছে, ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর মানে কি? ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর মানে হচ্ছে যে প্রোডাকশানে তো আমরা দেখেছি যে প্রোডাকশানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, তার মধ্যে কিছু ফ্যাক্টর থাকে ফিক্সড ফ্যাক্টর আর কিছু ফ্যাক্টর থাকে ভ্যারিয়েবল ফ্যাক্টর। তার মধ্যে আমরা দেখেছি যে ফিক্সড ফ্যাক্টর বলতে আমরা ল্যান্ডকে বোঝাতে পারি, আবার ফিক্সড ফ্যাক্টর বলতে আমরা ক্যাপিটালকেও বোঝাতে পারি। আর ভ্যারিয়েবল ফ্যাক্টর বলতে কোন ফ্যাক্টরটাকে বলা হয়? ভ্যারিয়েবল ফ্যাক্টর বলতে বলা হয় লেবারকে। এবার সেটা শর্ট রান আর লং রানের সাথে কীভাবে ভ্যারি করে সেটা তো হয়ে গেছে অলরেডি। নাও মাই কনসেপ্ট আমি আরেকবার এটা রিক্যাপ করছি যে ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর কাকে বলে। ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর হচ্ছে যে শুধুমাত্র ভ্যারিয়েবল ফ্যাক্টরকে চেঞ্জ করে আউটপুটকে যদি বাড়ানো হয় তাহলে সেটাকে আমরা বলি ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর। অর্থাৎ ভ্যারিয়েবল ফ্যাক্টর মানে কোনটা? লেবার। তাহলে শুধুমাত্র লেবারকে চেঞ্জ করে অর্থাৎ বেশি লেবার হায়ার করে যদি আউটপুটকে বাড়ানো হয় তাহলে সেটাকে বলা হয় ল অফ বেশি লেবার হায়ার করলে যদি আউটপুটকে বেশি লেবার হায়ার করে যদি আউটপুটকে ইনক্রিজ করা হয় দ্যাট ইজ কল্ড ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টর। তাহলে ল অফ রিটার্নস টু আ ফ্যাক্টরে একমাত্র কোন ফ্যাক্টরকে চেঞ্জ করা যায়? একমাত্র ভেরিয়েবল ফ্যাক্টর বা লেবারকে চেঞ্জ করা যায়। ওকে, এবার তার মধ্যে আমরা কতগুলো কনসেপ্ট দেখেছি। কি কি কনসেপ্ট? আমরা একটা দেখেছি ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর, একটা দেখেছি ল অফ ডিমিনিশিং রিটার্নস টু আ ফ্যাক্টর, আর একটা দেখেছি ল অফ কনস্ট্যান্ট রিটার্নস টু আ ফ্যাক্টর। এই তিনটে টপিকে আগের দিন হয়ে গেছে, এই তিনটে ল আমি আগের দিন পড়িয়ে দিয়েছি। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। এটা প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট আউট অফ অল অফ দিস পার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তো আজকে আমরা এটাই পড়বো, ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন কিন্তু তুমি যদি ল অফ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল পড়ে থাকো আর তুমি যদি ল অফ ডিক্রিজিং রিটার্নস টু স্কেল পড়ে থাকো তাহলে তোমাকে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন বুঝতে অসুবিধা হবে না। ল অফ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল আর ল অফ ডিক্রিজিং রিটার্নস টু স্কেল বা ডিমিনিশিং রিটার্নস টু স্কেল এই দুটোকে অ্যাড করে, এই দুটো লকে অ্যাড করেই হয় হচ্ছে আমাদের ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। ওকে, সেটা কিভাবে হয় সেটা আজকে আমরা পড়ব। So this is the concept of law of variable proportion. law of variable proportion এ যখন আমরা বেশি বেশি করে লেবার হায়ার করি প্রথমে আমাদের টোটাল প্রোডাকশন ইনক্রিজ করে ইনক্রিজিং রেটে, কিন্তু শেষের দিকে গিয়ে আবার টোটাল প্রোডাকশন ডিমিনিশিং রেটে ইনক্রিজ করে। ওকে, এটা কিভাবে হয় তোমরা এই টেবিলটা থেকে বোঝার চেষ্টা করো। আগে আমি অ্যাজাম্পশনগুলো পরে বলছি, অ্যাজাম্পশনগুলো সেম আগের দিন যে অ্যাজাম্পশনগুলো বলা হয়েছে বাকি লগুলোর ক্ষেত্রে সেই অ্যাজাম্পশনগুলোই এখানে রয়েছে। এই টেবিলটা দেখো, এই টেবিলটাতে দেখো ফার্স্টে আছে কোয়ান্টিটি অফ লেবার, তারপরে আছে টোটাল প্রোডাক্ট, তারপরে অ্যাভারেজ প্রোডাক্ট, তারপরে মার্জিনাল প্রোডাক্ট। প্রথমে আমাদের কাছে একটাই লেবার আছে, টোটাল প্রোডাক্ট কতটা 2, অ্যাভারেজ প্রোডাক্ট কীভাবে বেরোয়? অ্যাভারেজ প্রোডাক্ট বলেছিলাম তো আগের দিন কীভাবে বেরোয়। অ্যাভারেজ প্রোডাক্টের ফর্মুলা ইজ টোটাল প্রোডাক্ট বাই কোয়ান্টিটি অফ লেবার। তাহলে 2/1 মানে 2ই থাকছে, আর মার্জিনাল প্রোডাক্ট ফার্স্টেরটার জন্যটা 2ই থাকছে, কোনো প্রবলেম নেই। সেকেন্ডে আমাদের কাছে যখন দুজন লেবারার আছে, দুজন শ্রমিক আছে, তখন টোটাল প্রোডাক্ট হয়ে যাচ্ছে 5। অ্যাভারেজ প্রোডাক্ট কী হবে? 2.5। কীভাবে হচ্ছে? এই 5 আর 2কে ডিভাইড করে হচ্ছে। আর মার্জিনাল প্রোডাক্ট কীভাবে ক্যালকুলেট হবে? একটা লেবার বেশি আসার ফলে টোটাল প্রোডাক্ট কতটা বাড়লো? 3 ইউনিট বাড়লো, তাহলে সেই 3টাই হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। এইভাবে পুরো টেবিলটা করা রয়েছে। এবার টোটাল প্রোডাক্ট কিভাবে ইনক্রিজ হচ্ছে সেটা আমরা দেখব। আমরা জানি যে যখন আমরা ল অফ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর পড়ি তখন টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে বাড়ে। টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করে কি রেটে? ইনক্রিজিং রেটে। আর যখন আমরা ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর পড়ি তখন আমরা দেখি টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করে কি রেটে? ডিক্রিজিং রেটে বা ডিমিনিশিং রেটে বলতে পারো। ঠিক আছে, এবার
এখানে দেখো কি হচ্ছে, প্রথমে টোটাল প্রোডাক্ট 2 থেকে 5 হলো, মানে 3 ইউনিট ইনক্রিজ করলো। তারপরে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করলো 5 থেকে 9, মানে 4 ইউনিট ইনক্রিজ করলো। তারপরে টোটাল প্রোডাক্ট 3 ইউনিট ইনক্রিজ করলো। তারপরে টোটাল প্রোডাক্ট 2 ইউনিট ইনক্রিজ করলো। তারপরে 1 ইউনিট করলো। তারপরে 0 ইউনিট, আর ইনক্রিজই নেই। আর এখানে টোটাল প্রোডাক্ট ফল করে গেল। তাহলে এবার আমাকে, আমার প্রশ্ন একটাই যে টোটাল প্রোডাক্ট প্রথমে এই অবধি ইনক্রিজ করছে ঠিকই, কিন্তু কি রেটে? ইনক্রিজিং রেটে। ইনক্রিজিং রেটে মানে কি, 2 থেকে 5 হচ্ছে, 3 বেড়েছে, ভালো করে বোঝো। তারপরে কিন্তু 3-এর বেশি বেড়েছে, 5 থেকে 9 হয়েছে, 3-এর বেশি বেড়েছে। তাহলে ইনক্রিজ করছে কি রেটে? ইনক্রিজিং রেটে। তাহলে এই পয়েন্ট অবধি, অর্থাৎ আমি যদি এটাকে টেনে দিই, এই দাগ অবধি টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে কি রেটে? অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। টোটাল প্রোডাক্ট ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। তারপরে কি হচ্ছে? তারপরে দেখো টোটাল প্রোডাক্ট যখন 5 থেকে 9 হলো, তখন 4 ইউনিট ইনক্রিজ করেছিল। তারপরে কি হলো? 9 থেকে 12 হলো, মানে মাত্র 3 ইউনিট ইনক্রিজ করলো। ইনক্রিজ তো করলো, কিন্তু আগের থেকে কম করলো। আগে 4 ইউনিট ইনক্রিজ হয়েছিল 5 থেকে 9-এ আসার সময়, এখন 9 থেকে 12-এ মাত্র 3 ইউনিট ইনক্রিজ হলো। তাই টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করলো, কিন্তু আগের থেকে কম করলো। তারপরেও 9 থেকে 12, 12 থেকে হলো 14, মানে 2 ইউনিট ইনক্রিজ হলো। 14 থেকে 15, মানে 1 ইউনিট ইনক্রিজ হলো। তাহলে এরপর থেকে টোটাল প্রোডাক্ট কি হচ্ছে? ইনক্রিজ তো করছে, কিন্তু কি রেটে ইনক্রিজ করছে? টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে অ্যাট ডিক্রিজিং রেট, মানে আগে যতটা ইনক্রিজ করছিল এখন তার থেকে কম করছে। এবার আমি একটা জিনিস একটু দেখিয়ে দিই। যখন আমরা ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর পড়লাম তখন কি পড়েছিলাম, আর ল অফ ডিমিনিশিং রিটার্নস টু আ ফ্যাক্টর যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম, সেইটা আমি আরেকবার, আগের দিন যদিও হয়েছে তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এটা দেখো, দিস ইজ কনস্ট্যান্ট, এই যে দেখো, যখন আমরা ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর পড়েছিলাম তখন দেখো টোটাল প্রোডাক্ট কী হয়েছিল, প্রথমে 20 ইউনিট বাড়লো, তারপরে 40 ইউনিট বাড়লো, তারপরে না 30 ইউনিট, সরি 30 ইউনিট, তারপরে 40 ইউনিট বাড়লো, আর লাস্টে 50 ইউনিট বাড়লো। তাহলে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করছেই, কী রেটে? ইনক্রিজিং রেটে। আগে যতটা করে ইনক্রিজ করেছে, প্রত্যেকবার এক্সট্রা করে লেবার নিয়ে আসায় প্রত্যেকবার ইনক্রিজের যে রেটটা, সেই রেটটা আগের থেকে বেশি। একটা লেবার থেকে দুটো লেবার হওয়ায় 20 ইউনিট ইনক্রিজ করে গেল, দুটো লেবার থেকে 3টে লেবারার হওয়ায় 30 ইউনিট ইনক্রিজ করে গেল, 3টে লেবারার থেকে 4টে লেবারার হওয়ায় 40 ইউনিট ইনক্রিজ করে গেল, 4টে থেকে 5টা হওয়ায় 50 ইউনিট ইনক্রিজ করে গেল। তো ইনক্রিজ করছিল কি রেটে? করছিল অ্যাট অ্যান ইনক্রিজিং রেট, অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। আরেকটা যেটা দেখানো সেটা হচ্ছে ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর বা ডিমিনিশিং রিটার্নস টু আ ফ্যাক্টর। এই যে এখানে দেখো টোটাল প্রোডাক্ট কিভাবে ইনক্রিজ করছে। প্রথমে টোটাল প্রোডাক্ট 8 ইউনিট ইনক্রিজ করলো, তারপরে টোটাল প্রোডাক্ট 6 ইউনিট ইনক্রিজ করলো, তারপরে 4 ইউনিট ইনক্রিজ করলো, তারপরে 2 ইউনিট, তারপরে 0, তারপরে -2। তাহলে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করছে, কিন্তু কি রেটে? আগের থেকে প্রত্যেকবার একটা করে লেবারার বেশি আনায় প্রত্যেকবার কিন্তু যে টোটাল প্রোডাক্ট সেটার ইনক্রিজের রেটটা আগের থেকে কম হচ্ছে। একটা থেকে দুটো লেবারার হলো 8 ইউনিট ইনক্রিজ করলো, দুটো থেকে 3টে লেবারার হলো 6 ইউনিট ইনক্রিজ করলো, 3টে থেকে 4টে হলো 4 ইউনিট ইনক্রিজ করলো, 5 হলো 2 ইউনিট ইনক্রিজ করলো। তো ইনক্রিজ করছে ঠিকই টোটাল প্রোডাক্ট, কিন্তু সেই রেটটা কি? ডিক্রিজিং। তো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে টোটাল প্রোডাক্ট
increases at an decreasing rate, at an decreasing rate। এবার এই দুটো বিষয়কে মিলিয়ে দিলেই কিন্তু ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন হয়ে যাবে। কিন্তু দেখো আমরা যেটা করলাম যে টেবিলটা, সেই টেবিলটাতে এবার দেখো, সেই টেবিলে দেখো এই দুটো জিনিসই তোমরা খুঁজে পাবে। যদি একটুখানি ঠিক করে দেখো সেই টেবিলে দুটো বিষয়ই রয়েছে। দাঁড়াও, যতক্ষণ অবধি আমরা এই লাল দাগটা অবধি আছি, মানে 3টে ইউনিট লেবারার, 3 ইউনিট লেবারার, 3জন শ্রমিক যতক্ষণ অবধি আছে ততক্ষণ অবধি আমরা কি দেখতে পাচ্ছি? ততক্ষণ অবধি আমরা দেখতে পাচ্ছি ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে কি রেটে? ইনক্রিজিং রেটে। তার মানে কোন লটা? ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। যেই আমরা 4 নম্বর লেবারে চলে আসলাম, সেই দেখতে পাচ্ছি আবার, মানে 4 নম্বর লেবার বা তারপর থেকে কি দেখা যাচ্ছে যে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করছে কিন্তু কি রেটে? ডিক্রিজিং রেটে। ওকে, তো এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কোন ল? এটা ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর। এইবার মনে করে দেখো আমি কি বলেছিলাম, যে ল অফ ইনক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টর আর ল অফ ডিক্রিজিং রিটার্নস টু আ ফ্যাক্টরকে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলেই আমরা যেটা পাবো, দ্যাট ইজ হোয়াট উই কল ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। ঠিক আছে, এইবার আমাদের আর কিচ্ছু করার নেই, এই লটা খুব সিম্পল একটা ল, কিন্তু আমাদেরকে গ্রাফিক্যালি এই লটা ইন্টারপ্রেট করতে হবে। ওকে, গ্রাফিক্যালি এই লটা ইন্টারপ্রেট করতে হবে, সেটা আমি করাবো। আমি অন্য একটা জায়গা থেকে করাবো, এখান থেকেও করাবো। জাস্ট এই অবধি আমাকে বলো, কোনো ডাউট থাকলে বলো এই অবধি। কারোর কোনো ডাউট নেই তাই তো? ওকে, দেখো এই টেবিলটা আমাদের কাছে আছে। আচ্ছা, এই টেবিলটা এখন দেখার দরকার নেই, এখান থেকেই আমরা আগে করে নিই। আমি এটা জাস্ট ইরেজ করে দিচ্ছি যাতে পয়েন্টগুলো বোঝা যায়। এবার আমরা এটাকে গ্রাফিক্যালি ইন্টারপ্রেট করার জন্য কি করব? আমরা এটাকে গ্রাফিক্যালি ইন্টারপ্রেট করার জন্য 3টে আলাদা আলাদা গ্রাফ আঁকবো। প্রথম যে গ্রাফটা আঁকবো সেটাতে আমরা কোয়ান্টিটি লেবার কে এক্স অ্যাক্সিসে নেব আর ওয়াই অ্যাক্সিসে আমরা টোটাল প্রোডাক্টকে নেব। ঠিক আছে, আমি এখানে মানে জাস্ট পয়েন্টগুলো আমি আর ড্র করিনি যাতে তোমাদেরকে এঁকে দেখাতে পারি এখানে। তো জাস্ট আমি কোয়ান্টিটি লেবার আর টোটাল প্রোডাক্টকে নিয়েছি, টোটাল প্রোডাক্টকে ওয়াই অ্যাক্সিসে নিয়েছি, কোয়ান্টিটি অফ লেবারকে এক্স অ্যাক্সিসে নিয়েছি। এবার দেখো কি হচ্ছে, এই পয়েন্টগুলোকে বসানো হয়েছে। পয়েন্টগুলোকে বসানোর পরে আমি যদি লাইনটাকে কানেক্ট করে দিই তাহলে কীরকম দেখতে হচ্ছে গ্রাফটা? এইরকম দেখতে একটা কার্ভ হচ্ছে। আচ্ছা, এই কার্ভটাতে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে সি পয়েন্ট অবধি, সি পয়েন্ট মানে কোন পয়েন্টটা? সি পয়েন্ট মানে হচ্ছে 3,9, 3,9, 3,9 কোন পয়েন্টটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। 3,9 হচ্ছে এই পয়েন্টটা, যেখানে 3টে ইউনিট লেবার আছে আর 9টা টোটাল প্রোডাকশান হচ্ছে 9 ইউনিট। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে যে আমরা যখন বলেছিলাম যে টিপি ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে, কোন পয়েন্ট অবধি টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে ইনক্রিজ করেছিল? কোন পয়েন্ট অবধি টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে ইনক্রিজ করেছিল? সেটা কি এই অবধি? 3 কোয়ান্টিটি এই অবধি টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে ইনক্রিজ করেছিল। তারপর থেকে কি হলো? তারপর থেকে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করলো কিন্তু ডিক্রিজিং রেটে করলো। তাহলে 3 কোয়ান্টিটি মানে কোন পয়েন্টটা? 3,
3,9 তো সেই পয়েন্টটাকেই আমরা এখানে দেখাচ্ছি 3.3,9 এই পয়েন্টের বৈশিষ্ট্যটা কি এই পয়েন্ট কি ডিনোট করছে বা কি রিপ্রেজেন্ট করছে ওয়েল এই পয়েন্ট রিপ্রেজেন্ট করছে যে এই পয়েন্টের আগে অবধি মানে এই পয়েন্টের আমি যদি লেফটে চলে যাই তাহলে আমাদের টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করবে কি রেটে অ্যাট ইনক্রিজিং রেট আর এই পয়েন্টের পরে যদি চলে যাই তাহলে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করবে কি রেটে অ্যাট ডিক্রিজিং রেট এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন কি বলে এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন পয়েন্ট অফ ইনফ্লেকশন আমি যখন ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স পড়াবো তখন আরও মানে ডেরিভেটিভ দিয়ে বোঝাবো এখন আমি ডেরিভেটিভ দিয়ে বোঝাচ্ছি না কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে সেই পয়েন্টটা যে পয়েন্টে আমাদের যে কার্ভ সেই কার্ভের যে কার্ভেচারটা চেঞ্জ হয়ে যায় এটার আরও ডিপ ইন্টারপ্রিটেশন আছে এই সি পয়েন্ট অবধি আমাদের কার্ভটা হচ্ছে কনভেক্স সি পয়েন্টের পর থেকে কার্ভটা হয়ে যাচ্ছে কনকেভ এটা তোমরা এখন বুঝতে পারবে না আমি জানি বাট তাও আমি বলে রাখলাম সি পয়েন্ট অবধি আমাদের ফার্স্ট ডেরিভেটিভও গ্রেটার দ্যান 0 হয় সেকেন্ড ডেরিভেটিভও গ্রেটার দ্যান 0 হয় আর সি পয়েন্টের পর থেকে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ যেটা হয় সেটা গ্রেটার দ্যান 0 হয় কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ লেস দ্যান 0 হয়ে যায় সেকেন্ড ডেরিভেটিভ লেস দ্যান 0 মানে কনকেভ ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 মানে কনভেক্স যাই হোক এটা এখন লাগবে না তোমাদের তোমরা জাস্ট এইটুকুই বোঝো যে পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে সেই পয়েন্টটা যার আগে অবধি আমাদের টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে আর যার পরে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে ডিক্রিজিং রেটে টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হলো কোন পয়েন্টে টোটাল প্রোডাক্ট কোন পয়েন্টে হাইয়েস্ট হয়েছে দেখো 2 5 9 12 14 15 15 14 তাহলে এই পয়েন্টটা বা তার আগেরটা যেটা খুশি 15 is the highest amount of total product as we can see 15 is the highest amount of total product right so সেই পয়েন্টটা হচ্ছে এই কে এই পয়েন্টটা কি 7,15 যেটাকে আমি কে বলছি এই পয়েন্টেই আমাদের টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হয়েছে এবার একটা মজার বিষয় হচ্ছে যে দেখো টোটাল প্রোডাক্ট যখন হাইয়েস্ট হলো তখন মার্জিনাল প্রোডাক্ট কি মার্জিনাল প্রোডাক্ট 0 হয়ে গেছে এটা আমরা একটু পরেই যখন আসবো তখন খুব কাজে লাগবে এই বিষয়টা যাই হোক তো এই তিনটে বিষয় আশা করি বোঝা গেছে এবার দেখো আমরা আরেকটা গ্রাফ আঁকতে চাইছি যেখানে আমরা এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি লেবারকে নিচ্ছি আর ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি অ্যাভারেজ প্রোডাক্ট ঠিক আছে পয়েন্টগুলো আমি বসাইনি কারণ আমি এখানে বসাবো ঠিক করেছিলাম পয়েন্টগুলো কি কি হবে 1,2 2,2.5 3, আমি একটু লিখে নিচ্ছি পয়েন্টগুলো 1,2 2,2.5 তোমরা চাইলে খাতায় করতে পারো হাতে হাতে করলে হয়ে যাবে এখনই 2,2.5 3,3 4,3 3,3 4,3 আচ্ছা আর কি পয়েন্ট আছে 3,3 4,3 5,2.8 6,2.5 5,2.8 6,2.5 7 8 2.1 2.7 2.1 2.7 যাই হোক এবার অ্যাভারেজ প্রোডাক্টকে আমরা এক্স ওয়াই অ্যাক্সিসে নিলাম কোয়ান্টিটি অফ লেবারকে আমরা এক্স অ্যাক্সিসে নিলাম প্রথম পয়েন্টটা কি হবে 1,2 কোথায় হবে এখানে হবে সেকেন্ড পয়েন্টটা 2,2.5 কোথায় হবে এখানে হবে থার্ড পয়েন্টটা 3,3 কোথায় হবে 3,3 এখানে হবে ফোর্থ পয়েন্টটা 4,3 কোথায় হবে 4,3 এখানেই হবে ফিফথ পয়েন্টটা হচ্ছে 5,2.8 কোথায় হবে এরকম একটা জায়গায় হবে সিক্স পয়েন্টটা 6,2.5 এরকম একটা জায়গায় হলো সেভেন পয়েন্টটা 7,2.81 এখানে আর লাস্টেরটা 8,2.7 8,2.7 কী করে হয় দেখি না 1.7 সরি তাই ভাবি 1.7 মানে এরকম একটা জায়গায় এবার এই পয়েন্টগুলোকে যদি কানেক্ট করা হয়
এই যে কার্ভটা তৈরি হচ্ছে, দিস ইজ আওয়ার অ্যাভারেজ প্রোডাক্ট কার্ভ। এটাকে আমরা কি বলছি? এপি কার্ভ। এটা কোন কেসের জন্য হচ্ছে? ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শনের জন্য হচ্ছে, ঠিক আছে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্টে দেখো কি হচ্ছে বিষয়টা, মার্জিনাল প্রোডাক্টের জন্য আমাদেরকে পয়েন্টগুলো প্লট করতে হবে, ঠিক আছে। পয়েন্টগুলো কি কি হবে? 1,2, 2,3, এই করে করে পয়েন্টগুলো প্লট করতে হবে, ঠিক আছে। আমি আর পয়েন্ট প্লট করে দেখাচ্ছি না, এটাই মার্জিনাল প্রোডাক্টের জন্য এরকম একটা কার্ভ হবে। আচ্ছা, আমি জাস্ট একটাই জিনিস এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখো মার্জিনাল প্রোডাক্ট এমপি, এমপি কখন হাইয়েস্ট হলো? এমপি হাইয়েস্ট হলো এই 4, এই এখানে, রাইট। এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটাই যেখানে যতক্ষণ অবধি আমাদের টোটাল প্রোডাক্টটা ইনক্রিজিং রেটে ইনক্রিজ করছিল, এই পয়েন্টটা কিন্তু সেই পয়েন্টটাই। তাহলে যতক্ষণ অবধি টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে ইনক্রিজ করলো, সেখান থেকে যেই টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং অ্যাট অ্যান ইনক্রিজিং রেট থেকে ইনক্রিজিং অ্যাট অ্যান ডিক্রিজিং রেটে চলে গেল, সেই আমাদের টোটাল প্রোডাক্টের যে এমপি, এমপিটাও কিন্তু হাইয়েস্ট থেকে ফল করে গেল। তাহলে এমপিটা কখন হাইয়েস্ট হবে? এমপিটা হাইয়েস্ট হবে যখন আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশানে থাকব। পয়েন্ট অফ ইনফ্লেকশান মানে কোন পয়েন্টটা? যে পয়েন্টে আমাদের টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং অ্যাট অ্যান ইনক্রিজিং রেট থেকে ইনক্রিজিং অ্যাট অ্যান ডিক্রিজিং রেট হয়ে যাচ্ছে। যেই পয়েন্ট থেকে আমাদের টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং অ্যাট অ্যান ইনক্রিজিং রেট থেকে ইনক্রিজিং অ্যাট অ্যান ডিক্রিজিং রেট হয়ে যাচ্ছে, সেই পয়েন্টেই আমাদের এমপি হাইয়েস্ট, রাইট। পয়েন্ট অফ ইনফ্লেকশন কোনটা? সি মানে কোনটা? 3,9 আর কি, 3,9। তাহলে যখন আমাদের এই 3 আছে, 3 মানে কি? কোয়ান্টিটি অফ লেবারটা যখন 3, তখনই দেখা যাচ্ছে এমপিটাও হাইয়েস্ট। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশানে যখন আমরা আছি, তখনই আমাদের এমপি বা মার্জিনাল প্রোডাক্টটাও হাইয়েস্ট। এবার আমি এখানে এমপিটা পুরোটা আঁকছি না, জাস্ট এরকম হবে এমপিটা। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা এমপি সম্পর্কে আমার বলার, সেটা হচ্ছে যে তোমরা ভালো করে দেখো এমপি কখন জিরো হলো। এমপি কখন জিরো হলো? আমি এটা একটু আগেও বলে গেছিলাম যে এমপি তখনই জিরো হবে যখন টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হবে। টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হয়েছে যখন আমরা সেভেন্থ লেবারে রয়েছি, সেভেন্থ লেবারে রয়েছি যখন আমরা, তখনই আমাদের টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হলো, রাইট। তাহলে এমপি কখন জিরো হচ্ছে? যখন টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হচ্ছে, মানে যখন আমরা সেভেন্থ ইউনিট অফ লেবারে রয়েছি, মানে পয়েন্টটা কী হবে? 7,0। তাহলে আমি মার্জিনাল প্রোডাক্টের কার্ভটা যে আঁকছি, ওটা হাইয়েস্ট হলো এই 3,4 পয়েন্টে, আর এই 7, দাঁড়াও, যেই এই 7-এ আসলো, ওটা এক্স অ্যাক্সিসকে টাচ করে যাবে, মানে জিরো হয়ে যাবে। তারপরে ওটা নেগেটিভে চলে যাবে, দেখতেই পাচ্ছ এমপিটা নেগেটিভে চলে গেছে। লাস্ট পয়েন্টটা কি আছে? -1। তো 8,-1 মানে নেগেটিভে চলে যাবে। তাহলে এইভাবে আমাদেরকে তিনটে গ্রাফকে ইন্টারপ্রেট করতে হবে। এখানে তিনটে গ্রাফকে একই সাথে করা আছে, জাস্ট ফর ইওর কনভেনিয়েন্স এখানে তিনটে গ্রাফকে একই সাথে করে দিয়েছি, কারণ এটা করে দিতে হবে তোমাদেরকেও লাস্টে, না হলে হবে না। প্রথমে তিনটে গ্রাফ আলাদা করে আঁকবে, তারপর একসাথে আঁকবে। আমি এটাকে পুরোটা এঁকে দিচ্ছি একবার। তাহলে এই সি পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশান। পয়েন্ট অফ ইনফ্লেকশান কোন পয়েন্টকে বলে? যে পয়েন্টে আমাদের টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং অ্যাট অ্যান ইনক্রিজিং রেট থেকে ইনক্রিজিং অ্যাট অ্যান ডিক্রিজিং রেট হয়ে গেল। এবার একটুখানি মনে করে দেখো এমপি কোন পয়েন্টে হাইয়েস্ট ছিল? এমপি কার্ভ কোনটা? আমি এমপি কার্ভটা নিচে একবার আঁকছি, তারপর তোমরা নিজেরাই বলবে। এমপি, এই হচ্ছে আমাদের এমপি কার্ভ, ঠিক আছে। এমপি কোন পয়েন্টে হাইয়েস্ট ছিল? এই পয়েন্টে হাইয়েস্ট তো এমপি। তাহলে দেখো এইবার মেলানোর চেষ্টা করো, এমপি কখন হাইয়েস্ট হলো? যে পয়েন্ট বরাবর আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশান আছে, সেই পয়েন্ট বরাবরই এমপি হাইয়েস্ট হলো, খুব সিম্পল। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টের, ওটা তো ঠিক আছে, ওটা এখন দরকার নেই। আর একটা পয়েন্ট আছে যেখানে অ্যাভারেজ প্রোডাক্ট হাইয়েস্ট হয়েছে, ঠিক আছে, অ্যাভারেজ প্রোডাক্টটা নিয়ে এখানে অতটা ইম্পর্টেন্স নেই। আমাদের এখানে জাস্ট দুটো জিনিস বোঝা দরকার। প্রোডাকশানের তিনটে স্টেজ হয়। প্রোডাকশানের কটা স্টেজ হয়? তিনটে। প্রথম স্টেজ কোনটা? প্রথম স্টেজ হচ্ছে পয়েন্ট সি অবধি। কোন পয়েন্ট অবধি? পয়েন্ট সি অবধি। পয়েন্ট সি অবধি কী হচ্ছে দেখো, পয়েন্ট সিটা কী বললাম? পয়েন্ট অফ ইনফ্লেকশান।
পয়েন্ট সি অবধি কী হয়েছে, বহুবার বলেছি পয়েন্ট সি অবধি টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে কী রেটে, ইনক্রিজিং রেটে। আর মার্জিনাল প্রোডাক্ট কী হচ্ছে, মার্জিনাল প্রোডাক্টও তো বাড়ছে। পয়েন্ট সি অবধি দেখো মার্জিনাল প্রোডাক্টও তো রাইজ করছে, তাই না? তাহলে পয়েন্ট সি অবধি আমি গ্রাফিক্যালিও বললাম, তোমরা চাইলে টেবিল থেকেও দেখতে পারো। পয়েন্ট সি মানে এই 3 ইউনিট অফ লেবার আর অবধি টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে 3, তারপরে 4, মানে ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে। আর মার্জিনাল প্রোডাক্টও কী হচ্ছে, বাড়ছে। 2 ছিল, 3 হলো, 4 হলো, বাড়ছে। তাহলে পয়েন্ট সি অবধি মানে 3 ইউনিট অফ লেবার আর অবধি টোটাল প্রোডাক্টও ইনক্রিজ করছে ইনক্রিজিং রেটে, আর মার্জিনাল প্রোডাক্টও বাড়ছে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ প্রোডাকশান। তাহলে প্রথম স্টেজে কি হয়, প্রোডাকশানের প্রথম স্টেজে টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করে কী রেটে, ইনক্রিজিং রেটে, আর মার্জিনাল প্রোডাক্টও ইনক্রিজ করে। আর মার্জিনাল প্রোডাক্ট হাইয়েস্ট হয় কোন পয়েন্টে, সি পয়েন্টে। এই সি পয়েন্টকে আমরা কি বলি, পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, আর একটা জিনিস আছে, এটা সেকেন্ড স্টেজটা আমি এখান থেকে বলছি, দাঁড়াও। এবার তোমরা সেকেন্ড স্টেজটা এখান থেকে দেখো, ওই গ্রাফটাতে আমি যাচ্ছি কিন্তু ওই গ্রাফটাতে একটু পরে যাচ্ছি, এই গ্রাফটাতে আর একটু বোঝাতে সুবিধা হবে। তো দেখো টোটাল প্রোডাক্ট একই জিনিস আছে, একটুখানি চেঞ্জ আছে জাস্ট। টোটাল প্রোডাক্ট দেখো প্রথমে কি হচ্ছে, 5 ইউনিট বাড়ছে, তারপর 5 ইউনিট না 15 ইউনিটস, তারপরে 12 ইউনিটস। এটা তো কী হলো, 5, 15, 12, হ্যাঁ। তো এখানে যদি তোমরা দেখো, এখানে টোটাল প্রোডাক্ট প্রথমে কি হলো, প্রথমে ইনক্রিজ করলো কী রেটে, ইনক্রিজিং রেটে, তারপরে আবার কিন্তু ইনক্রিজটা করলো ডিক্রিজিং রেটে, মানে আগের মতো আর বাড়ছে না। তাহলে এইখানে কেউ বলতে পারবে পয়েন্ট অফ ইনফ্লেকশন কোন পয়েন্টটা হবে? এখানে বলতে পারবে পয়েন্ট অফ ইনফ্লেকশন কোন পয়েন্টটা হবে? 1, না এইটা বাদ দাও, এইটা বাদ দিয়ে দাও, তোমরা ভ্যারিয়েবল ফ্যাক্টরটা দেখে বলো। 1,4 কেন, 2,20, 1,4, 4 কোথায়? এই পয়েন্টটাই তো পয়েন্ট অফ ইনফ্লেকশন, সি পয়েন্ট যেটা, এই 2,20 যেটা, কারণ এরপর থেকে এই টোটাল প্রোডাক্টটার ইনক্রিজিং রেটে ইনক্রিজ করছে না। প্রথমে 5 থেকে 20 হলো, তারপর 20 থেকে 32 হয়ে গেল, মানে প্রথমে 15 বেড়েছিল, এখান থেকেই 12 বাড়লো। ঠিক আছে, এটা একটু কনফিউজিং লাগতে পারে। আচ্ছা, আমি এই ছবিটার জন্য আর কি এখানে আসা, আমার এই ছবিটা একটু দেখাতে চাইছি, তাই জাস্ট দেখো। আচ্ছা, আমি ওই ছবিটাতেই যাচ্ছি, দরকার নেই, ছাড়ো, তোমরা এই পয়েন্টটা থেকেই বোঝো। যদি আমি তাহলে আমি প্রথমে কি বললাম, যে যতক্ষণ অবধি আমরা সি পয়েন্ট অবধি না পৌঁছাচ্ছি, সি পয়েন্ট অবধি যতক্ষণ অবধি আমরা যাচ্ছি, দ্যাট ইজ কল্ড আওয়ার ফার্স্ট স্টেজ অফ প্রোডাকশান। সি পয়েন্টটাকে কি বলা হচ্ছে, এই প্রথম থেকে একদম সি পয়েন্ট অবধি ফার্স্ট স্টেজ অফ প্রোডাকশান। আমি যদি এটাকে একটা দাগ টেনে দিই, দাগ টানার দরকার নেই, ফার্স্ট স্টেজ। সি পয়েন্ট থেকে কে পয়েন্ট, কে পয়েন্ট কোন পয়েন্টটা, কে পয়েন্ট তোমাদেরকে আগে বলেছিলাম, দেখো এই হচ্ছে সেই কে পয়েন্ট। কে পয়েন্টে কি হয়েছিল, কে পয়েন্টে টোটাল প্রোডাক্ট ম্যাক্সিমাম হয়েছিল, এই 7,15 পয়েন্টটা। কে পয়েন্টে টোটাল প্রোডাক্ট ম্যাক্সিমাম হয়েছিল আর মার্জিনাল প্রোডাক্ট 0 হয়েছিল, আশা করি মনে আছে। তাহলে এই যে সি থেকে কে অবধি, সি পয়েন্ট থেকে কে পয়েন্ট অবধি, এটাকে বলা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশান। সেকেন্ড স্টেজ। সি থেকে কে অবধি এটাকে বলা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশান। কে পয়েন্টে গিয়ে কি হচ্ছে, কে পয়েন্টে গিয়ে টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হচ্ছে, টোটাল প্রোডাক্ট ইজ ম্যাক্স। আর কে পয়েন্ট বরাবর নিচে চলে আসলে দেখা যাবে যে মার্জিনাল প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে, ঠিক ওই পয়েন্টেই মার্জিনাল প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে। এই সি পয়েন্ট থেকে কে পয়েন্ট অবধি বলা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশান। এখানে একটা ডি লেখা আছে, সি হবে। ফ্রম সি টু কে উই হ্যাভ সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশান।
টোটাল প্রোডাক্ট কি হচ্ছে ইনক্রিজ করছে কিন্তু ডিক্রিজিং রেটে, আর মার্জিনাল প্রোডাক্ট কি হচ্ছে ফল করছে। টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হচ্ছে কোন পয়েন্টে, কে পয়েন্টে, মার্জিনাল প্রোডাক্ট জিরো হচ্ছে যখন টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হচ্ছে। খুব সিম্পল। ওকে, আমি আরেকবার এটা বলে দিচ্ছি, তোমরা টেবিল থেকে একবার দেখো। সি পয়েন্ট অবধি তো বোঝা গেছে, ফার্স্ট স্টেজ অবধি তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। ফার্স্ট স্টেজ অবধি কারোর কোনো প্রবলেম নেই। ফ্রেশলি একবার আমি এটা পুরোটা ইয়ে করে দিই। সি পয়েন্ট মানে এই 3 ইউনিট অফ প্রোডাকশান, এই অবধি কি হলো, এই অবধি আমাদের টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করলো কি রেটে, ইনক্রিজিং রেটে, ইনক্রিজিং রেটে। এবং মার্জিনাল প্রোডাক্ট কি হলো, মার্জিনাল প্রোডাক্টও দেখো বাড়ছে, 2 থেকে 3, 3 থেকে 4, মার্জিনাল প্রোডাক্টও ইনক্রিজ করলো। তারপরে সি বলতে আমি এই 3 ইউনিট অফ লেবারের পয়েন্টটাকে বোঝাচ্ছি। তারপরে সি থেকে কে অবধি, কে বলতে কোনটা, এই 7 ইউনিট অফ লেবারকে বোঝানো হচ্ছে এই কে পয়েন্টটা। সি থেকে কে অবধি অর্থাৎ 4 থেকে 7 এই পয়েন্টের মধ্যে, এই পয়েন্টের মধ্যে কি হচ্ছে, টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করছে কিন্তু কি রেটে, দেখো টোটাল প্রোডাক্ট প্রথমে 3 বাড়লো, তারপরে 4 বাড়লো, তাহলে এটা কি রেটে ইনক্রিজ করছে, ইনক্রিজিং রেটে। কিন্তু তারপর থেকেই সি পয়েন্টের পর থেকেই ডিক্রিজিং রেটে ইনক্রিজ করছে, দেখেই বোঝা যাচ্ছে ডিক্রিজিং রেটে ইনক্রিজ করছে। নাও তাহলে টোটাল প্রোডাক্ট এই মধ্যে মানে সি থেকে কে এর মধ্যে ইনক্রিজ করছে কি রেটে, ডিক্রিজিং রেটে। এবং মার্জিনাল প্রোডাক্ট কি হচ্ছে, মার্জিনাল প্রোডাক্টও দেখো ফল করছে, 2 থেকে 1, 1 থেকে 0, মার্জিনাল প্রোডাক্টও ফল করছে। এবং এখানে আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে টোটাল প্রোডাক্ট হাইয়েস্ট হচ্ছে কোন পয়েন্টে, এই লাস্টের এই পয়েন্টটাতে 15, এই পয়েন্টে টোটাল প্রোডাক্ট কি হচ্ছে হাইয়েস্ট বা ম্যাক্স। আর মার্জিনাল প্রোডাক্ট 6, সেই পয়েন্টেই মার্জিনাল প্রোডাক্ট 0 হচ্ছে। ওকে, এইটাকে আমরা কি বলছি, ফার্স্ট স্টেজ, এই সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশান, এটাকে আমরা বলছি সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশান, উৎপাদনের দ্বিতীয় ধাপ। আর এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি ফার্স্ট স্টেজ অফ প্রোডাকশান, উৎপাদনের প্রথম ধাপ বা প্রথম পর্যায়। প্রথম স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যাচ্ছি কোন পয়েন্টের পরে, পয়েন্ট অফ ইনফ্লেকশানের পরে, বা এখানে যেটাকে সি পয়েন্ট বলা হচ্ছে, সেই সি পয়েন্টের পরে আমরা কোথায় যাচ্ছি, প্রথম স্টেপ থেকে বা প্রথম স্টেজ থেকে সেকেন্ড স্টেজে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় কোন পয়েন্টের পরে আমরা ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যাই, অ্যান্সারটা কী হবে, পয়েন্ট অফ ইনফ্লেকশানের পরে আমরা ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যাই। ওকে, তাহলে ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ তো বোঝা গেল, কিন্তু কে পয়েন্টের পরে কি হয়, কে পয়েন্টের পরে টোটাল প্রোডাক্ট দেখো পড়তে শুরু করলো, টোটাল প্রোডাক্ট এবার ফল করতে শুরু করলো। এতক্ষণ অবধি আমরা বারবার বলছিলাম টোটাল প্রোডাক্ট ইনক্রিজই করছে, কখনো ইনক্রিজিং রেটে করছে, কখনো ডিক্রিজিং রেটে করছে, কিন্তু ইনক্রিজই করছে। কিন্তু কে পয়েন্টের পর থেকে দেখো টোটাল প্রোডাক্টের কার্ভটাও নিচে পড়তে শুরু করেছে, আর টোটাল প্রোডাক্টটাও দেখো নিচে পড়তে শুরু করেছে। কিভাবে, টোটাল প্রোডাক্ট 15 ছিল কে পয়েন্টে, আর ইনক্রিজ করলো না, 14 হয়ে গেল, মানে কমে গেল টোটাল প্রোডাক্ট। তাহলে টোটাল প্রোডাক্ট কী করতে শুরু করলো, কে পয়েন্টের পরে ফল করতে শুরু করলো। মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভে চলে গেল, মার্জিনাল প্রোডাক্ট -1 হয়ে গেছে, নেগেটিভে চলে গেছে। তাহলে টোটাল প্রোডাক্ট কি হচ্ছে, এবার ফল করছে, মার্জিনাল প্রোডাক্ট কি হয়ে গেছে, নেগেটিভ। এই স্টেজকে বলা হচ্ছে থার্ড স্টেজ, প্রোডাকশানের তৃতীয় পর্যায়, যেখানে টোটাল প্রোডাক্ট ফল করতে শুরু করে আর মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হয়ে যায়। So this is our third stage. After point K, total product is falling, marginal product is negative. This is the third stage of production. Okay, এবার আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। এই পয়েন্ট অবধি আমাদের টোটাল প্রোডাক্ট কি হয়, ইনক্রিজ করে কি রেটে, ইনক্রিজিং রেটে। তারপর থেকে কি হয়,
এই কিউ পয়েন্ট থেকে এম পয়েন্ট অবধি এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশান। সেকেন্ড স্টেজে কি হয়, টোটাল প্রোডাক্ট ইনক্রিজ তো করে, কি রেটে, ডিক্রিজিং রেটে। এম পয়েন্টে কি হচ্ছে, এম পয়েন্টে দেখো টোটাল প্রোডাক্টটা ম্যাক্স হচ্ছে, এখানে লেখাও আছে টোটাল প্রোডাক্ট ম্যাক্স। টোটাল প্রোডাক্ট যখন ম্যাক্স হয় তখনই তোমাদেরকে বললাম যে টোটাল প্রোডাক্ট যখনই ম্যাক্স হবে এমপি কি হবে, জিরো হয়ে যাবে। দেখো গ্রাফ বরাবর নিচের দিকে দেখো, টোটাল প্রোডাক্ট যখন ম্যাক্স হয়েছে এমপিটা জিরো হয়ে গেছে, মার্জিনাল প্রোডাক্ট জিরো হয়ে গেছে। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন থেকে যতক্ষণ অবধি টোটাল প্রোডাক্ট ম্যাক্স হচ্ছে এই রিজিয়ানটাকে কি বলা হচ্ছে, সেকেন্ড স্টেজ বা ফেজ 2। শুরু থেকে পয়েন্ট অফ ইনফ্লেকশন অবধি কি বলা হচ্ছে, ফেজ 1। শুরু থেকে পয়েন্ট 1 মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন অবধি ফেজ 1, পয়েন্ট অফ ইনফ্লেকশন থেকে টোটাল প্রোডাক্ট ম্যাক্স হওয়া অবধি ফেজ 2, আর টোটাল প্রোডাক্ট যখন ফল করতে শুরু করলো দ্যাট ইজ ফেজ 3। ফেজ 3তে দেখো এমপি নেগেটিভে চলে গেল, টোটাল প্রোডাক্টও ফল করছে। এবার এটার ইন্টারপ্রিটেশন এখানে লেখা আছে, সেম জিনিস যেগুলো আগে পড়ে দিলাম সেগুলো এখানে আবার লেখা আছে, পড়ে নেবে এখান থেকে, আমার আলাদা করে এগুলো পড়ানোর নেই। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, এটাও তোমরা দেখতে পারো চাইলে, এটার থেকে হয়তো আমার নোটটা দেখাই বেটার হবে, এটাও দেখতে পারো রেফারেন্স হিসেবে। ওখানে আমার মনে হয় টেবিলটা একটু বেটার আছে, মানে আমার এই নোটটাতে টেবিলটা একটু বেটার আছে, বুঝতে বেশি সুবিধা হবে। যাই হোক, তিনটে গ্রাফকে একসাথে করে আমি আঁকিনি এখনও, আমি এঁকে পাঠিয়ে দেবো, এটা আমি ফাঁকা রেখেছিলাম যাতে তো বোঝাতে পারি। তাহলে এইবার আমি সবার কাছে এক এক করে জিজ্ঞেস করব, 1 মিনিট তার আগে, যে তিনটে স্টেজ সম্পর্কে আমাকে সবাই বলবে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও।